আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসএ আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রিলি পরীক্ষার জন্য অলরেডি এসএমএস আসা শুরু হয়েছে। সো অনেকেই অলরেডি এডমিট কার্ড উত্তোলনের এসএমএস পেয়েছেন, আবার অনেকেই এসএমএস পান নাই। সো যতটা নিউজ পেয়েছে যে আগামী শুক্রবার কিন্তু এই ফিল্ড স্টাফ পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং ওই তারিখে সম্ভবত পরীক্ষা হবে। অনেকে এডমিট কার্ড অলরেডি পেয়েছে। সো এই এডমিট কার্ড পাওয়ার পর কিন্তু আপনাকে প্রিলি পরীক্ষার জন্য অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে। সো এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। সো আপনারা ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। সো এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে শেয়ার করবো, সেটা হচ্ছে সো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া বাকি যে পদগুলো আছে এই পদগুলোর কবে নাগাদ এসএমএস আসতে পারে। সো ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা আছে। সো আপনারা মোবাইল নাম্বারটা খোলা রাখেন, যদি এসএমএস পেয়ে যান তাহলে এডমিট কার্ড দ্রুত উত্তোলন করবেন। আর এসএমএস পাওয়ার পর এডমিট কার্ড উত্তোলন করতে কিন্তু কেউ দেরি করবেন না, কারণ অনেক সময় দেখা যায় কি সার্ভার জ্যাম হয়ে যায়, অনেকে আবার এডমিট কার্ড উত্তোলন করতে পারেনি না। সেই কারণে দেরি করবেন না, যারা এসএমএস পাবেন দ্রুত গতিতে আপনাদের এডমিট কার্ডটি সংগ্রহ করে নেবেন। আর এই ফিল্ড স্টাফ পদের ক্ষেত্রে যে টপিকগুলো আমাদের সাজেশনে আছে, দেখবেন সাজেশনের প্রথম পেজের পরের পেজটাতে দেওয়া আছে সিলেবাসটা। ওই সিলেবাস অনুযায়ী আপনারা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনারা ফলাফল ভালো করতে পারবেন। আর শুধুমাত্র পিডিএফ ফাইলের উপর আপনার সম্পূর্ণ জ্ঞানকে সীমাবদ্ধ রাখবেন না, আপনার তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক জ্ঞানটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এনএসএর এই নিয়োগের যে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছিল, যদিও পদ সংখ্যা কম দেওয়া আছে, কিন্তু চাকরিটা কিন্তু অনেক ভালো একটা জব। সো আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে মোবাইল সিম কার্ডটা অন রাখেন, আপনার কাছে এসএমএস যাবে, আপনারা ওই এসএমএস ব্যবহার করে আপনাদের এডমিট কার্ডটি উত্তোলন করে নেবেন। আর এডমিট কার্ড কিন্তু অলওয়েজ 2 কপি করার চেষ্টা করবেন, ঠিক আছে? এডমিট কার্ড 2 কপি করবেন। আর আপনারা আবেদন যখন করেছেন তখন যে অ্যাপ্লিকেন্ট কপিটা পেয়েছেন ওই অ্যাপ্লিকেন্ট কপিটা কিন্তু আপনাকে ভালোভাবে রাখতে হবে, কারণ ভাইবার সময় ওই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার প্রয়োজন হবে। সো ওটা হেলায় হারিয়ে ফেলবেন না, অবশ্যই নিজ দায়িত্বে ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। ভিডিও শেষে একটা কথা বলবো, আপনারা যারা নিয়মিত সরকারি চাকরির আপডেট ভিডিও পেতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি, মানে আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা এখন ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই গভ জব সার্কুলার বিডি পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।